ইবনে জিয়াদ আসলো সামনে। আয়েশা ডাক দিয়ে হুসাইন আমাদের কাছে আত্মসমর্পণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা বলছো আমার কাছে মুরিদ হইবা, আমাদের কথা মানবা, এই কথা বলে আমাদেরকে এনেছো, এনে আবার তোমরা আমাদের কাছে ওয়াদা খেলাপ করেছো, তোমরা মুনাফিক হয়ে গেছো। আমার নানার চরিত্র হলো মুনাফিকের কাছে প্রয়োজনে জীবন চলে যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই জন্য যুবক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লেন। হঠাৎ করে তার একটা সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর, ওই আলী আকবর ডাক দিয়ে আব্বা গো, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে, ওরা দিয়ে আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, এখন কি করব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ময়দান আল্লাহর রহমত, ধৈর্যের ময়দান থেকে পলাইয়া গেলে আল্লাহর গজব পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরি ওই আলী আকবর বলেন, হে আব্বাজান, ওরা তো আপনাকে মারার জন্য প্রস্তুতি নিতেছে, আমার আপনি বিদায় দেন, আমি যাব কারবালার জমিনে। এবার ডাক দিয়ে বলে, ও আলী আকবর তুমি যাইও না। এবার ডাক দিয়ে কো আব্বাজান, আমি যদি না যাই, জীবন যুদ্ধে ঈমানের যুদ্ধে যদি না আমি সামনে অগ্রসর হয়, তাইলে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বন্ধু বেজার হয়ে যাবে। হে আব্বাজান আমার বিদায় দিয়ে দেন। যখন বলছে মদিনার নবী বেজার হয়ে যাবে, তখন ইমাম হুসাইন আর বাধা দেয় না। ও আলী আকবর, আমি কেন তোমার যাইতে দেই না জানোনি? কেন দিতে দেন না? কেন যেতে দেন না? ডাক দিয়া বলে, রে আলী আকবর, তোমার কাকা এবং আমি, তোমার চাচা এবং আমার দুইজনের অংশটা আল্লাহ দুইটা ভাগ কইরা, এক ভাগ আমারে বানাইছে আমার নানার মতন, আরেক ভাগ তোমার চাচারে আল্লাহ দান করছে। আমার নবীর অল বডিটারে দুইটা ভাগের সৌন্দর্য করছে, কইরা অর্ধেকটা ভাগ দিছে তোমার বাবা হুসাইন রে, আর অর্ধেকটা ভাগের সৌন্দর্য দিছে তোমার চাচা ইমাম হাসানকে। এরপরেও তোমার ভিতরে আমার নানা জানের একটা নিয়ামত আছে, কই আমার মধ্যে আবার কি নিয়ামত? এবার ডাক দিয়া কয়, রে আলী আকবর, তোমার ভিতরে যেই নিয়ামত, তোমার কণ্ঠটা যে শোনা যায় গো, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতন শোনা যায়। তুমি যদি চলে যাবে গো, তাইলে কি অবস্থা হবে? আমি কার ডাক শুনে আমার নানার ডাকের স্বাদ মিটাবো? এবার আলী আকবর ডাক দিয়া বলে, আব্বা আমারে বাধা দিয়েন না গো, আমি যাব কারবালায়, যদি না যাই মদিনার নবী অনেক কষ্ট পাবে। নবীর দোহাই দিলে আর সেখানে সন্তানের ভালোবাসা চলে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বাবার কাছ থেকে, আল্লাহু আকবার জোরে হবে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেছে গো, হুসাইনের উপরে যত জাল আছে, আমাদের দেশে একটা কথা বলে, উলার বিষ খোলার ডালে, মানে হলো কাকার সঙ্গে ঝগড়া, কাকারে পাই নাই, আপনার বাবার সঙ্গে ঝগড়া, আপনার পাই নাই, আপনাকে পাইলে বাবার সঙ্গে শত্রুতা সন্তান দিয়া মিঠাই, এবং কিছু লোক আছে না নাই? যেই মাত্র হুসাইনের সন্তানকে কারবালার জমিনে বিয়াদবরা দেখলো, দেখার পরে আর ধৈর্য ধারণ করে নাই, সোজা তার উপরে ঝাঁপাইয়া পড়লো। আলী আকবরকে তার বাবা ডাক দিয়ে বলে, আলী আকবর তুমি সামনে যাইয়া বারবার আমার আব্বা বলে ডাক দিবা। আব্বারে ডাকতে 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 তিনি কারবালায় গেল। বিয়াদবরা তার সাথে অতর্কিতভাবে যুদ্ধ জড়িয়ে গেল। হঠাৎ কইরা আলী আকবর বাবার কথা মনে হইয়া গেছে গো, দৌড়াইয়া বাবার দিকে আসছে। আয়েশা ডাক দিয়ে, আব্বা
আব্বাজান, ও আব্বাজান, আপনারা আব্বা ডাকলে আপনি শান্তি পান, কিন্তু আমি আবার আপনার কাছে এসেছি গো আব্বা, আমি আসছি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ও আব্বা গো, ও আব্বা গো, আমি আবার যুদ্ধের ময়দানে চলে যাব। তোমার কথা মনে হয় আমি একবার বাপ ডাকতে আসছি গো। ও আব্বা, আমি যুদ্ধের ময়দানে যাব, আপনার কাছে জীবনে কোনো কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস আমি চাইবো। আজকে আমার সামনে এক বোতল পানি আছে। ওই দিন আলী আকবর তার আব্বারে ডাক দিয়ে কয়, আব্বা রে, ও আব্বা, আমি যুদ্ধের ময়দানে যাইতাম, কিন্তু যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকাইয়ে গেছে, আমার গলাটা শুকাইয়ে গেছে, জীবনে কোনো জিনিস চাই নাই, আজকে তোমার কাছে এক ফোঁটা পানি চাই, আমার মুখের ভিতরে পানিটা দিয়ে দাও, আমার গলাটা ভিজায়, আমার ওই কলিজাটা ভিজায়। এই কথা বলার পরে হুসাইন চোখের পানি ফালায়া কান্দে। ও আলী আকবর, আমি কেমন সন্তানের বাবা হইলাম আল্লাহ গো, তোমার বন্ধুরে তৈয়ার না করলে পানি হইতো না, সেই বন্ধুর আওলাদের জন্য পানি বন্ধ করে দিল। আলী আকবর কয়, আব্বা, আব্বা গো, আমার একটু পানি দেন। এবার হযরত হুসাইন তো মশকের ভিতরে কোনো পানি নাই, কোথায় থেকে পানি দিব? হঠাৎ করে আলী আকবরকে ডাক দিয়ে বলে, আলী আকবর, তুমি আমার সামনে লম্বা করে একটু শুয়ে যাও। লম্বা করে একটু শুয়ে গেলেন। বাবা মুখের মধ্যে পানি দিবেন, মনে করছে না জানে কত ঠান্ডা, একটু পানি দিবেন। হঠাৎ কইরা আলী আকবর বলে, আমার আব্বার কাছে আমি পানি চাইলাম, আমার আব্বা মশকের পানি দেয় নাই, কূপের পানি দেয় নাই, ফুরাতের পানি দেয় নাই। আমি দেখলাম আমার আব্বা জান আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিহ্বাটা ঢোকাইয়া দিয়া কয়, পুত্রে নে, আমার জিহ্বাটা থেকে যতটুকু পারস পানি নিয়ে নে। আলী আকবর চোখের পানি বাড়ায় কয়, আব্বা গো, আমার জিহ্বা শুকাইছে, তুমি আমার বাবা দুনিয়াতে আসো বলে তোমার কাছে আমি পানি চাইলাম, আমার জিহ্বা থেকে দি তোমার জিহ্বাটা আরো শুকায় রয়েছে বেশি। আপনার তো আব্বা জিন্দা নাই, আপনি কার কাছে পানি চাইবেন গো বাবা? বাবা গো, আপনার জিহ্বা দিয়ে আর অনেক শুকনা, আমার আর পানি লাগবো না গো আব্বা, আমার বিদায় দেন। হুসাইন ডাক দিয়ে, পুত্রে আমার একটু আব্বা ডাক দে। আব্বা কইয়া ডাকটা দিল। ও পুত্রে, তুই দি আগে আমার কত সুন্দর করে আব্বা ডাক দিতি, আজকে দি অর্ধেক ডাকটা আব্বা কইয়া দেয় না। আব্বা কইছে বলতে শ্বাসটা বন্ধ, ডাক দিয়ে কই, তুমি দি আমার ডাকতে পারো না। ওই আলী আকবর কয়, আব্বা গো, আমি যখন যুদ্ধে গেলাম আপনার কথা মনে হয়ে গেল, আমি যখন আপনার দিকে আসতেছিলাম, ও আব্বা, আপনি কি মনে করছেন পানি তৃষ্ণায় গলায় হাত দিয়ে রাখছি না গো? না, এই জন্য হাত দেয় নাই। আমি আসার মুহূর্তে এমন একটা তীর আমার গলার মধ্যে মারছে, আমার কণ্ঠনালীটা ছিদ্র হয়ে গেছে, এই জন্য আমি আগের মতন আব্বা ডাকটা দিতে পারি না। বাবা কষ্ট পাইব ছিদ্র দেখলে, বাবার সামনে কষ্টের কথা কয় নাই, পানির কথা কইছে, তীরের আঘাতের কথা কয় নাই, এর নামই তো হলো আহলে বাইত। কথা বলেন ঠিক কিনা? এবার আলী আকবর বাবার কাছ থেকে বিদায় নিল, নেওয়ার পরে এবার যুদ্ধের ময়দানে গেল, আর ফিরে আসে নাই, আর ফিরে আসে নাই গো। হঠাৎ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকা আমার বিদায় দেন, আমি যাব কারবালার জমিনে, আমার বিদায় দেন, আমি যাব কারবালার জমিনে। এই কথা বলার পরে হযরত আব্বাস রওনা দিবেন। শহর বানু একটা ডাক মাইরা কয়, এ আব্বাস রে, শহীদের জন্য পাগল হইয়া গেছস, কিন্তু ঘরের ভিতরে এক মশকে এক ফোঁটা পানি নাই, পানির জন্য ছোট ছোট সন্তানগুলা ছটফট করে। আমি শহর বানু স্তরের দুধ শুকাইয়া গেছে, আমার জাদু মনি পানি পানি বইলা কান্দে। আমার ডাক দিয়া কয়, এক মশক পানি দিয়া যাও। আর হুসাইনের কুলের ভিতরে আলী আসগরকে দিলেন, যদি পারেন সন্তানটার একটু পানি আইনা দেন। আলী আসগরকে নিয়ে ইমামে হুসাইন
যেই মাত্র কারবালার প্রান্তে গেলেন, যাইয়া ডাক দিয়া কয় ফুরাতের মালিকরা রে, আমার একটু পানি দে, আমি একটু পানি দে, আমার সন্তানরে পানি পান করাবো। এবার ফুরাত নদীর পারে জিয়াদের লোকেরা কয় পানি দেওয়া যাবে না, পানি দিলে হুসাইনে পানি পান কইরা ভালাইব। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পান করতাম না, শত্রুতা থাকলে আমার সঙ্গে থাকতে পারে, কিন্তু আমার জাদু মনি তো কোনো অন্যায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এবার আলী আকবরকে নিয়া গো ফুরাতের প্রান্তরে যাইয়া ডাক দিয়ে বলে, আমার সন্তানটার একটু পানি দাও। কিন্তু বিয়াদবের দলেরা পানি দেয় নাই, এমন একটা তীর মাইরা দিল, ওই তীরটা আলী আকবরের কণ্ঠনালী ছিদ্র হয়ে গেল, আরেক রাওয়ায়াতে লেখে কলিজাটা ছিদ্র হয়ে গেল। হে বন্ধুরে বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার সন্তানটা পানির জন্য মুখটা লড়াইতে পারে না, চোখটা খুলতে পারে না। যেই মাত্র আমার জাদুমণি গায়ের ভিতরে তীরটা লাগলো, আমার সন্তানটা ডাগর ডাগর চোখটা খুইলা দিয়া আমার যেন চোখের ভাষায় বুঝাইতাছে, আব্বা আর পানি পানি করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পানি কইরা ফেলাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আলী আসগর বাবার কোলের মধ্যে লইয়া তাবুর মধ্যে গেল, কিন্তু আলী আসগর ঘুমায়া রইল। শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে ঘুমায়া গেছে? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, শহর বানো এমন ঘুম ঘুমাইছে কিয়ামত পর্যন্ত আর জাগ্রত হবে না গো, কিয়ামত পর্যন্ত আর জাগ্রত হবে না। এমন ঘুম ঘুমাইছে, এমন পানি পান করছে, আর কোনদিন তোমার কাছে পানি চাইব না। শহর মানুষ বুঝতে বাকি নাই, তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো কইয়া ডাকটা যখন মারল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর মানুষ কাইন্দো না, আমার হাতে আমার আব্বার জুলফিকার তলোয়ারটা দাও। সুবহানাল্লাহ, এই আওয়াজ মানে জোরে করে আল্লাহু আকবার। প্রয়োজনে হাতের মধ্যে তলোয়ার হুসাইন নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? মোহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকীর কথা মনে আছে কি? আছে জোরে কোন আছে? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। দাও দাও দাও, নানার জামা দাও। জৈনব তার বোনকে ডাক দিল, জৈনব আমি তোরে দুইটা কথা বলে যাই। কয় কি? সখিনারে কইবি যেন দুঃখ না করে, আর আমার সন্তান জৈনাল আবেদিনকে কোনদিন কষ্ট দিস না। আল্লাহু আকবার। এই দুইটা ওসিয়ত করলো।
করে ডাক দিয়ে কে আমি কারবালায় যাইতেছি, বিদায় দাও। বোনের কাছ থেকে ভাই বিদায় নিল, শহরবানুর কাছ থেকে বিদায় নিয়ে কারবালায় গেল। যাওয়ার পরে বিয়াদবরা এমন ভাবে হুসাইনের সঙ্গে লেগে গেল রে, গোড়াটারে তীর মারতে মারতে নাচতে নাবুদ বানাইয়া ফেললো। কিন্তু ইমামে হুসাইন যুদ্ধ করে তিনটা সিনারি ইমাম হুসাইনের সামনে। এক নম্বর পেটের ভিতরে পানি নাই, দুই নম্বর আপনজনের সুখের সামনে রক্তের নিদর্শন, তিন নম্বর শাহাদতের তামান্না। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু করলো। গোড়া থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোড়া থেকে নামায় পাল ফেলে দিলেন। আর গোড়াটা গায়ের ভিতরে তো তীর, এরপর গোড়াটা যাইতে যাইতে বাড়িতে গেছে ইমাম হুসাইনের বিপদের কথা বলার জন্য। যাও রে দুলদুল কয় রে খবর, বলবো বলেন না বাবা। যাও রে দুলদুল কয় রে খবর, আমার মাইজে মোর কান্দে না, হাই রে মাইজে মোর তোমার হুসেন যাই গোরনে, কারবালাতে পানি নাই, মুহররমের 10 তারিখে, এই দিল নরম করো, মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গো কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। আরে কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। এবার গোড়াটা বাড়িতে গেল গো, সখিনা ডাক দিয়ে ফুফু আম্মা গো, আব্বার গোড়াই দি তীরের কোনো অভাব নাই, তলোয়ারের আঘাত অভাব নাই। আল্লাহু আকবার। ও ফুফু আম্মা গো, আব্বার গোড়া তো কোনোদিন একা আসে নাই, আব্বার গোড়া দিয়ে আইলো আমার আব্বা কই। অথচ হুসাইন যুদ্ধের ময়দানে এক বিয়াদব এইভাবে বুকের মধ্যে বৈশা মুখের মধ্যে পানি দিয়ে কই পানি পানি করবানি কত তামাশা করে। হুসাইন ডাক দিয়ে কয় পানির কথা কইস না, তোরা চিনস নি আমি কেডা, আমি হইলাম মৌলা আলীর সন্তান, তোরা চিনস নি আমি কে, খাতুনে জান্নাতের সন্তান, রাহমাতুল লিল আলামিনের নাতি। বুকের মধ্যে চাপ দিয়া বসলো, যেই মাত্র চাপ দিয়া বসলো গো, জামাত শেষ হয় নাই, বাইরে মাইক দিছেন, সাউন্ড আর তাহলে আরেকটু ঠিক করে, আর একটা সাউন্ডের ভিতরে বক্স দিয়ে দেব। বন্ধুরে আমার এবার ওই হুসাইনের বুকের মধ্যে বসে আছে, যেই মাত্র বসে আছে গো, ঠিক আছে ঠিক আছে, যেই মাত্র বুকের মধ্যে বসে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাপিষ্টের দল, আমার মারবি অসুবিধা নাই, সব বংশ নির্বংশ বানাইছস, দুঃখ করি নাই, আমারও মেরে ফেলবি, আমার কোনো আপত্তি নাই। কুবাবাসী, তবে একটা কথা শুন, আমার বুকের মধ্যে তোরা এমন ভাবে চাপ দিয়া বস না। কই কেন ব্যথা পাও? কয় না ব্যথার জন্য না, আমার অল বডির সব জায়গায় কিন্তু আমার বুকের মধ্যে বসবি না। কয় কেন? কয় আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লেগেছে। আবার গলার মধ্যে ছুরি চালাইলো, ছুরি গলায় ঢুকে না, এবার ডাক দিয়ে কে গলায় ছুরি ঢুকবে না গো, কারণ আমার গলার ভিতরে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। যেই মাত্র আবার ছুরি চালাইলো, ডাক দিয়ে কে আমার মারবি, সমস্যা নাই,
কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। ওই দিন যদি হুসাইন 2 রাকাত নামাজ না পড়তো, আসল নামাজি খুঁজে পাওয়া বড় ভেজাল হয়ে যেত। কারণ কারবালায় তো বড় যারা ছুরি চালাইছে তারাও নামাজ পড়ছে, যে শহীদ হয়েছে সেও নামাজ পড়ছে। 2 ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ। ওই হুসাইনে নামাজ পড়ার কারণে মুসলমান বাগ হয়ে গেছে। সেদিন থেকে আমরা হইলাম হুসাইনি মুসলমান, আর এরা হইল এজিদি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। জয়নব দৌড় দিলেন কারবালায়, যাইয়া দেখে বডি এক জায়গায়, কল্লার এক জায়গায়, কিন্তু হুসাইন যে খুঁজে পাওয়া যায় না। সকিনা ডাক দিয়ে, ফুফু আম্মা গো, আব্বার লাশ, আব্বা কোথায়, আব্বা কোথায়? তোর আব্বারে তো লাশ পাইতেছি না। হঠাৎ করে দেখতেছেন ইমাম হুসাইনের বডি মোবারক একটা জায়গায় পড়ে আছে, আর ওই জৈনবে ভাইয়ের লাশটারে দইরা কাঁদছে। দেখবেন আপনি যদি মারা যান, কোনো কিছু হইলে বোনটা পাগলের মতো হয়ে যায়, বিপদে পড়ে গেলে প্রথম সহযোগিতা বোনের পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু মাঝে মাঝে বোনের বাড়িতে বোনকে দেখতে যাবে, গেলে তার মনটা বড় হয়। শ্বশুর বাড়িতে গর্ব করে কথা বলে, আমার ভাই আমার দেখতে আসছে। এই জন্য বাবা মাঝে মাঝে বোনটারে দেখতে যাইবেন। আপনি যদি বোনটারে অবহেলা করেন, স্বামীর বাড়ির সবাই তারে অবহেলা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার নবী আত্মীয়তা বন্ধন এমন ভাবে রাখতে বলেছেন, কারণ আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আসা যাওয়া রাখবেন, মহব্বত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই জৈনবে একটা দেহরে দইরা চোখের পানি ফালাইয়া কান্দে। সখিনা ডাক দিয়া বলেন, ফুফু আম্মা আসছো আব্বারে খোঁজার জন্য, কার দেহ দইরা কান্দ? ও সখিনা রে, এই দেহটা যার দেখতেছো এ অন্য কেউ না, সে তো তোমার আব্বা হুসাইন। সখিনা চোখের পানি বালায় কয়, ফুফু গো, ফুফু গো, ফুফু আম্মা গো, এটা যদি আব্বার লাশ হবে, কিন্তু আমার আব্বার কল্লাটা কোথায়? এই এলাকার নামটা হলো বাগজোর। এই এলাকার নাম হলো বাগজোর। এই বাগজোরের রাস্তায় যদি দেখেন আপনার বাবার কল্লা কাটা, আপনার কাছে কেমন লাগবে? যুদ্ধের ময়দানে যেই সখিনাকে বলে তার বাবা যুদ্ধের ময়দানে আসলো, ওই সখিনা বাবার দেহ দেখে ডাক দিয়ে কয়, ও বুবু আম্মা, আব্বার দেহ আছে, আব্বার কল্লাটা কোথায়? কই বিয়াদব ব্রাহ্মণ কল্লা নিয়ে গেছে, খুঁজে পাওয়া যাইতেছে না। সখিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা, আব্বার কল্লা নিচে দুঃখ করব না, আব্বা শহীদ হইছে আমি দুঃখ করব না, তবে আমার একটা স্বপ্ন আছে তোমার কাছে। কয় কি? কই কথাটা রাখবানি। কয় কি? আমার আব্বার কল্লাটা একটা নজরে আমারে দেখায়া দাও, আমার মনে আর কোনো দুঃখ নাই। কই কল্লা দেখে কি করবি? কই কি করব জানোনি গো, আমার আব্বা আমারে আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমি আব্বার দাড়িগুলা এইভাবে আঙ্গুল দিয়ে খিলেল করে দিয়েছিলাম। ও আম্মা, আমার আব্বার কল্লাটা এনে দাও, আমি শেষবারের মতন দাড়িগুলা খিলেল করে দিব। আর একটা ওসিয়ত, আমার আব্বা আসার সময় আমার ঠোঁটে চুমা দিয়ে আসছে, কপালে চুমা দিয়ে আসছে, আমার গালে চুমা দিয়ে আসছে, আমার হাতের মধ্যে চুমা দিয়ে আসছে। যেই ঠোঁট দিয়া মধুমাখা স্মৃতিচারণ করেছে, আমার আব্বার কল্লাটা এনে দাও, আমি আমার আব্বার জন্মের মতন চুমা দিয়ে বিদায় দিব। উম্মে সালমা বলেন, আমি সেই রাতে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আসছে। আসার পরে আমার নবী বলেন, উম্মে সালমা, তোমার কাছে একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলের ভিতরে কিছু ভালো ছিল, দুলা বালি ছিল, দেখো তো ভালোগুলা কি অবস্থা। আমি তোমারে বলছিলাম ভালোগুলা রক্ত হয়ে গেলে আমার হুসাইন শহীদ হয়ে গেছে, তুমি ঘুমায়া রয়েছো, তুমি ঘুম থেকে উঠো, ওই বোতলের মাটিগুলা দেখো। উম্মে সালমা বলেন, নবী গো, ওই
ও বোতলের মাটি দেখব পড়ে, আগে জানতে চাই গো আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার মাথা মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার বডি মুবারকে কেন ভালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা গো আমার শরীরে কেন ভালো দেখা যায় জানোনি? যখন আমার নাতিরে হুসাইন রে কারবালার জমিনে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, হুসাইন যখন আমার দিকে মদিনার দিকে তাকাইয়া নানা গো গয়া ডাকটা মারলো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতিরে যে কারবালার দুলাবালিতে গড়াগড়ি খেয়েছি, কারবালার দুলাবালি আমার বনিতে লেগে আছে। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন জয়নাল আবেদিন মন্দির হইল, এজিদের জেলখানা মুহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, হায়রে কি গো রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র সুখী জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা। লাস্টের কথা, প্রয়োজনে জীবন দিয়েছে হুসাইন, কিন্তু ঈমান তাহলে এটা কি আমাদের শিক্ষণীয় বিষয় আছে? প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দেব না। দুই নম্বর হলো গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত, কত বিক্ষত বডি, গলায় ছুরি চালানোর সময় হুসাইন বললেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। জীবন চলে যাচ্ছে, জীবন যুদ্ধের সন্ধিক্ষণ, এরপরে তিনি বলেছেন আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ পড়ব। তাহলে সোহাদে কারবালার ভিতর থেকে আমরা নামাজ পেয়ে গেলাম। কথা বলুন, এই নামাজ আমাদের প্রয়োজন আছে না নাই? এই বিজয়ের কারণে, এই শাহাদাতের কারণে নবীর কোটি কোটি উম্মত ওই রক্তের সরিয়াতরে জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, জন্মেছি ভবে যেতে হবে তবে এমন জায়গায় চলে যাব যেখান থেকে আর কখনো ফিরে আসবো। বলুন সেই জায়গাটার নাম কি? আরো জোরে বলুন।